এক শতাব্দী প্রাচীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিলগালা ভল্ট খুলতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আর সেই ঘোষণার পর থেকেই তীব্র কৌতূহল। বিশ্বের অন্যতম রহস্যময় হীরা দরিয়া ইনুর তবে কি এতদিন লুকিয়ে ছিল বাংলাদেশে? কোহিনুরের বোন বলে খ্যাত এই কিংবদন্তির হীরার হদিস মিলতে পারে বলেই জল্পনা ছড়িয়েছে সর্বত্র। নবাব পরিবারের বংশধর খাজা নাইমউদ্দিন মুরাদ অর্থাৎ একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইম দাবি করেছেন, পারস্যের শাহদের কাছ থেকে শিখ শাসক রঞ্জিত সিংহের হাত ঘুরে হীরাটি পৌঁছেছিল তাদের পূর্বপুরুষদের কাছে। তিনি আরও জানান, আর্থিক সংকটে পড়েই ১৯০৮ সালে নবাব সলিমুল্লাহ বাহাদুর এই সম্পদ ব্যাংকের কাছে আমানত রাখেন। তখনই সিলগালা হয় ভল্ট। পারিবারিক রেকর্ডে হীরাটির বর্ণনা পাওয়া যায় এক বিশাল আয়তাকার কেন্দ্রীয় রত্ন হিসেবে, যেটি ছোট ছোট হীরার মালায় ঘেরা ছিল। এই বিবরণ ইরানে সংরক্ষিত দরিয়া ইনুরের সঙ্গে মিল থাকলেও গবেষকদের মতে এটি একটি আলাদা হীরা। আদালতের পুরনো নথিতে যার দাম ধরা হয়েছিল ৫ লাখ টাকা, আজকের বাজারে যার মূল্য দাঁড়াতে পারে প্রায় ১৬০ কোটি টাকা। এখন অপেক্ষা, কবে খুলবে ভল্টের অক্ষত আসল চেম্বার। নবাব পরিবারের প্রত্যাশা শুধু হীরায় নয়, ভল্ট থেকে মিলবে ইতিহাসের হারানো অধ্যায়, পূর্বপুরুষের উত্তরাধিকার আর দায়মুক্তির অনন্য সুযোগ। ফারদিন মাঝার, সময় সংবাদ।